রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই পড়ি রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। বলেন মারহাবা। তাহলে বললাম এক নাম্বার হলো আমার আল্লাহ তাআলা রহমত হলো আল্লাহ তাআলার পয়গম্বর, 2 নাম্বার হলো 30 পারা কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। কারণ আজকে আমরাও বলি যে আমার ঈমান আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আমরাও বলি আমার ঈমান আছে। আপনি বলেন ঈমান আছে, কিন্তু কেমন ঈমান? যেই ঈমানটা আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না, যেই ঈমানটা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদার বান্দা বান্দিরা। তাহলে বুঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আমার বাজান রে, যদি আমরা সবাই জান্নাতি হইতাম তাহলে আমার আল্লাহ কখনোই বলতেন না যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমার দিনাজপুরের ভাইরা, আমার বাজান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় হেদায়েত এটা হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। হেদায়েত কিন্তু কোনো নবীর হাতেও না, হেদায়েত কিন্তু কোনো পীর মাশায়েখদের হাতে না। কথা কোন ঠিক কিনা? হেদায়েত কার হাতে? হেদায়েত হলো আমার আল্লাহ তাআলার হাতে। আমরা সবাই জানি হেদায়েত হলো আল্লাহ তাআলার হাতে। হেদায়েত কোনো নবীর হাতেও না, কোনো পীর মাশায়েখদের হাতেও না, কোনো বক্তার হাতেও না, কোনো মুফতি সাহেবের হাতেও না। হেদায়েত হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আমার বাজান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় হেদায়েত হলো এটা আল্লাহ তাআলার হাতে। ওই আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ মালিক গো, আমার 2টি হাতকে কিন্তু শক্তিশালী করার দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার 2টি হাতকে শক্তিশালী করার দরকার। আমার ডান হাতটা শক্তিশালী হয়ে গেছে আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, কোনো দিকে নজর না। আমার বাজান রে, তাহলে আমার আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ
আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার দুটি হাতকে শক্তিশালী করার দরকার, যদি আমার দুটি হাত শক্তিশালী হয়ে যায় তাহলে মক্কার জমিনে ইসলাম কায়েম করা, দিন কায়েম করা আমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। আমার বাজান রে, এক নম্বর আল্লাহর পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ আমার ডান হাতটা শক্তিশালী হয়ে গেছে, কারণ এই তো কিছুদিন আগে আমার চাচা হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য মক্কার জমিন আমার 50% ইসলাম ধর্ম কায়েম করা আমার জন্য সহজ হয়ে গেছে। আবার দোয়া করে, আল্লাহ যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি দুটি মানুষের নাম নিয়ে তোমার কাছে দোয়া করবো, আল্লাহ এই দুটি মানুষের মধ্য থেকে যদি তুমি একটা মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দাও, যদি তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও, আল্লাহ তাহলে আমার জন্য এই মক্কার জমিনে ইসলাম ধর্ম কায়েম করা আমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা রে, এবার যখন নবী দোয়া করে, আল্লাহ আমি দুটি মানুষের নাম নিয়ে দোয়া করব, এক নাম্বার হলো উমর, দুই নাম্বার হলো আবু জাহেল, আল্লাহ এই দুটি মানুষের নাম নিয়ে আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ এই দুটি মানুষের মধ্য থেকে তোমার যেই নামটাই পছন্দ হয়, যদি তুমি তোমার ওই বান্দা কি যদি তুমি ইসলামের জন্য কবুল করো, ইসলাম ধর্ম যদি গ্রহণ করে, আমার জন্য এই মক্কার জমিনে ইসলাম ধর্ম কায়েম করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাজান রে, এবার যখন আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়া করার পর আমার আল্লাহ জিবরাইল আমিনকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুটি মানুষের নাম আপনি বললেন? আপনি ওই মানুষের দুটি মানুষের নাম বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দুটি মানুষের নাম আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দুটি মানুষের নাম আপনি বলেছেন আল্লাহর পয়গম্বর, এই দুটি মানুষের মধ্য থেকে আপনার বাম হাতটাকে শক্তিশালী করার জন্য আমার আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করেছে। বলে সুবহানাল্লাহ। কাকে কবুল করেছে? উমরকে ইসলামের জন্য কবুল করেছে, কিন্তু এখন পর্যন্ত উমর কি করে না? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এদিকে যখন উমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন, এবার আবু জাহেল ওই মক্কার জমিনে ঘোষণা দেয়, কে আসরে মুহাম্মদের কল্লা তোমরা আনে দিতে পারবা, তোমরা কে আছো? এবার অনেক মানুষ, কিন্তু কোন মানুষের মধ্য থেকে কিন্তু ওই যে আমার আল্লাহ যে উমরকে ইসলামের জন্য কবুল করছে, দেখেন আল্লাহ তাআলার নীলা খেলা দেখেন। এবার ওই উমর, এবার আবু জাহেল যখন বলল, তোমরা কি আছো যে মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারবা? মুহাম্মদের কল্লা এনে দিলে তোমাদের জন্য 100 উট পুরস্কার আছে। এই ঘোষণা দেওয়ার পর এবার উমর বলে, ও আবু জাহেল, তুমি তো অনেক মিথ্যা কথা বলো, তুমি তো অনেক মিথ্যা কথা বলো। তুমি সকালে যেটা বলো বিকালে ভুলে যাও, তুমি যেটা বিকালে বলো ওটা তুমি সকাল বেলায় ভুলে যাও। তুমি কি সত্য কথা বলছো নাকি? আবার তুমি বলো, তুমি যদি আমি মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারি, তুমি বলো আমি যদি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারি, তাহলে সত্যি কি তুমি 100 উট পুরস্কার দিবা নি? আবু জাহেল বলে, ওমর, হ্যাঁ, তুমি যদি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারো, তুমি যদি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারো, আমি ঘোষণা দিলাম আমি 100 উট পুরস্কার দেবো। এবার উমরকে বলে আবু জাহেল, বলো ওই মুহাম্মাদের কল্লা এনে দেওয়ার জন্য কয়দিন সময় লাগবে? উমর বলে 3 দিন সময় লাগবে। ওই সময় উমরের বয়স ছিল 26 বছর, 3 দিন কম। কয়দিন? 26 বছর ছিল, কয়দিন কম? 3 দিন কম। আমার দিনাজপুরের যুবক ভাইয়েরা রে, এবার যখন উমর বলল আবু জাহেল 3 দিন কম, আমার বয়স ছিল 26 বছর, যেদিন আমার 26 বছর পূর্ণ হবে রে, ওদিন আমি মুহাম্মদের কল্লাটা এনে আমি তোমার সামনে হাজির করব। এই কথা বলার পর এবার যখন উমর চলে গেল, বাসার মধ্যে চলে যায়,
যাওয়ার পর বিবিকে বলে, বিবি রে, আমার ওই ঘরের মধ্যে তাকিয়ার মধ্যে দেখো অনেকগুলো তরবারি আছে, ওইখান থেকে সবচেয়ে যেই তরবারিটা অত্যন্ত ধারালো, ওই ধারালো তরবারিটা তুমি আমাকে আনে দাও। এবার বিবি বলে, স্বামী রে, ওই ধারালো তরবারি দিয়া তুমি কি করবা আমি বুঝলাম না। এবার স্বামী বলে, বিবি রে, বেশি কথা কইস না, ওই ধারালো তরবারিটা এনে দেওয়ার পর এবার উমর বলে, এবার তার বিবিকে বলে, তুমি ধারালো একটা তরবারি এনে দিছ, আনার পর তুমি ওই তাকিয়ার মধ্যে দেখো বিভিন্ন প্রকারে আমার ওই সাপের বিষ রাখা আছে। কিসের বিষ? সাপের বিষ। সাপ কামড় দিলে মানুষ মারা যায় না? অনেক প্রকার সাপ আছে, কারো ব্যথা কম, কারো ব্যথা বেশি, বিষ কম, বিষ বেশি, আছে না? আছে না? এবার উমর বলে, বিবি রে, ওই তাকের মধ্যে কিন্তু বিষ রাখা আছে, যেই সাপের বিষটা অত্যন্ত বেশি, ওই সাপের বিষটা তুমি আমার কাছে নিয়ে আসো। এবার বিবি বলে, স্বামী রে, ওই বিষ দিয়া তুমি কি করবা? এবার স্বামী বলে, বিবি রে, বেশি কথা কইস না, তুই বিষটা আনে দে। এবার আনার পর যখন বিষটা আনে দিল, ওই বিবি যখন সাপের বিষটা দিল, বিষটা দেওয়ার পর উমর এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই তরবারির মধ্যে এমন ভাবে বিষটা যখন লাগাইলো, এবার বিবি বলে, স্বামী রে, আমার ভাই, আমার বন্ধু রে, কথাগুলো দিল দিয়া বুঝবেন, কোনো দিকে নজর নাই। এবার যখন বিবি বলে, ওই তরবারি দিয়া তুমি কি করবা? স্বামী বলে, তুই বেশি কথা কইস না। এবার যখন বিষ লাগাইলো, বিষটা লাগানোর পর যখন তরবারিটা যখন রেখে দিল, তক্তার মধ্যে রেখে দেওয়ার পর রাতের বেলা এবার উমর কিন্তু ঘুমাইয়া গেছে, কিন্তু উমরের বিবি তিনি শুনছে উমর সকালবেলায় মুহাম্মদের কল্লা আনতে যাবে, বলে নাউজুবিল্লাহ। এবার তার বিবি বলে, স্বামী রে, তুমি কার কল্লা আনতে যাবা? যে মুহাম্মদ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার বিবি বলে, স্বামী রে, তুমি যার কল্যাণের জন্য তুমি যাইবা, ওই মানুষটাকে তো আমার আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই মানুষটাকে তো আমার আল্লাহ আল আমিন বলে উপাধি দিয়েছে। শুধু মুসলমানরা না, মক্কার কাফেররা পর্যন্ত আমার আল্লাহর পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার বাজান রে, আমরা এই দুনিয়া ছেড়ে কিন্তু চিরবিদায় নিয়ে চলে যেতে হবে কি হবে না? কথা কোন যেতে হবে না?